এই কোরআন নাজিলের পর থেকেই মক্কার মানুষগুলিকে যখন রসুল দাওয়াত দিয়েছে, ওই সময় থেকে মক্কার মানুষের কাছে আমার রসুল খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মক্কার মানুষগুলি আমার নবীজিকে বলেছেন পাগল, মক্কার মানুষগুলি আমার নবীজিকে বলেছেন জাদুকর, বিভিন্ন উপাধি দিয়েছেন। যেমনি ভাবে ওলামা একরাম কোরআনের হক কথা বললে এদেরকে বলে রাজাকার। কি বলে? রাজাকার। কোরআনের কথা বলার কারণে একজন নেতা বলছে তোমরা পাকিস্তানে যাওয়ার জন্য লাইন খোঁজো। কথা বোঝেন নাই? শুনেছেন অনেকে আপনারা, বলে আমাদেরকে পাকিস্তানে আমাদেরকে নেবে কি না দেখার কথা বলছে। আর সরমুনাকে বলছে তোমরা এদেশকে আফগান বানাতে চাও, আফগান তোমাদের নেবে কিনা। আরে মিয়া, এই দেশ তোমার বাবার নয়। কথা বলে ঠিক কিনা বলে? এই দেশ কারুর বাবার নয়। এই দেশে তোমার যেমন বসবাস করার অধিকার আছে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের পক্ষে কথা বলার অধিকার আমারও আছে। কথা বলে ঠিক কিনা বলে? তুমি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কথা বললে তোমার গায়ে অ্যালার্জি হয়। তুমি তো আসো আল্লাহর ভাষায়, দুনিয়ায় দল হবে দুইটা, একটা যে আল্লাহর দল, একটা যে শয়তানের দল। হিজবুল্লাহ, হিজবুল শয়তান। আমি তো আল্লাহর দলের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা বলে? কোন শয়তানের দলের পক্ষে আমরা থাকতে রাজি নয়। জলে কেন তোমার? কেন জলে? কোরআন আছে যেখানে, আমি থাকবো সেখানে। এটা মুসলমানের কথা। রসুল আছে যেখানে, আমি থাকবো সেখানে। ঠিক কিনা বলেন? কোরআনওয়ালা মানুষগুলি যখন কথা শুরু করে তখন দেখবেন শুরুতেই আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আর এই দুনিয়ার মানুষের তৈরি করা আইন কানুনের পিছনে তারা দৌড়ায়, এরা নেতার প্রশংসা করে। যেই নেতা কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য 5 পয়সার কাজে আসবে না। কি বলেন? আসবে? আপনি নামাজ পড়েন, নামাজে আল্লাহকে মানেন, রোজাকে আল্লাহকে মানেন, যাকাতে আপনি আল্লাহকে মানেন, কেন আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে কেন আপনি আল্লাহকে মানতে চান না? বলেন তো। এই জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। দুচোখ দিয়ে যা দেখতেছেন আপনার একটা জিনিস বানানোর ক্ষমতা আছে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আপনার বিবেকের উপরে কি কুত্তায় পায়খানা করে দিয়েছে? তোমার বিবেকের উপরে কি কুত্তায় পায়খানা করেছেন? তোমার এই বুঝ হয় না? কোরআনের আইন যেখানে তৈরি হবে, শান্তি হবে সেই জায়গায়। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। কথা বলে ঠিক কিনা বলে? তোমার লজ্জা লাগে না? তোমার নামের আগে তুমি মোহাম্মদ লেখো, আর মোহাম্মদের মদিনা সনদের কথা বললেই তোমার গায়ে অ্যালার্জি হয়। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য ইমান থাকতে কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ খুশি হবে। কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে। রসুল এই দিনকে বিজয় করার জন্য মার খেয়েছে, শত কষ্ট। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো। কোরআনের সাথে কি কার শত্রুতা আছে নাকি? কোরআনের সাথে কার শত্রুতা আছে? আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে? আপনাদেরকে আমি কঠোর ভাষায় এই কথাগুলি বলি, আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন। আমি চাইনি আপনি জাহান্নামে যান। ঠিক কিনা বলেন? এমনটা না আপনার সাথে আমার জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে, আছে নাকি? আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, আছে। আবার এমনও না যে আমি আপনার ইউনিয়নের নেতা হওয়ার জন্য ঘুরতেছি, নাকি যে আমি এলাকার মেম্বার, চেয়ারম্যান একেবারে হোটাভুটি করতেছি, এমনটাও না আমার ভাইরা। এই জন্য আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি। ও যুবকেরা, তোমাদেরকেও বলি, আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। কোরআনের আয়াতগুলি পড়ো, আল্লাহ পাক খুশি হবে। ও যুবক, তুমি তোমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন জীবন যেমন আল্লাহর পথে বিসর্জন দিয়েছেন, মানুষের পাশে থেকেছে, এই জন্য তুমিও তোমার যৌবন জীবনকে তুমি আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলো, আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলি বলেছি আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি, আল্লাহ তাআলার দিকে আপনাদেরকে ডেকেছি। এই জন্য আমাদের স্লোগান হবে, আমরা মুসলমান। আমরা কি বলেন তো? এই জায়গায় জুমার নামাজ পড়তে এসেছেন আল্লাহর বিধান কি পালন করার জন্য, ঠিক কিনা বলেন? সব জায়গায় আল্লাহর বিধান পালন হোক। জুমার নামাজের সময় আপনি চাচ্ছেন, আবার নামাজের ভিতর ইমাম সাহেব বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি ওই সময় বের হয়ে যাবেন আল্লাহর আইন যদি না মানেন, যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। আর সঠিক পথের কথা বললেই আবার মসজিদের বাইরে যাইয়ে, হুজুর তো দেখছি যে ভালো না রে, কি কন, ঠিক কিনা কন? এই জন্য তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। আমরা আলোচনা শুনতেছি,
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে, কি বলেন ঠিক কি না? গতদিন আমি কথা শেষ করেছি কোন জায়গা থেকে মনে আছে আপনাদের? হ্যাঁ, মুয়াজ্জিম সাহেবের মনে আছে আলহামদুলিল্লাহ, আমি নিজেও আগেই জিজ্ঞেস করেছি, আপনাদের মনে আছে? যাই হোক, জিজ্ঞাসা করতেছি না, তবে মনে রাখা দরকার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে ব্যবসার কাজে গেলেন, মনে আছে? ব্যবসার কাজে যে ওই যে বুহাইরা নামক পাদ্রী, তিনি নবীকে চিনলেন। সুবহানাল্লাহ, এ কথা বলতেছিলাম। বুহাইরা পাদ্রী বলল, তাড়াতাড়ি করে মুহাম্মদকে এখান থেকে নিয়ে যাও। কি বলেন? তা না হলে ইহুদিরা যদি জানতে পারে তাহলে মুহাম্মদকে জীবিত রাখবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে চাচা আবু তালিব, চাচার নাম কি? আবু তালিব। চাচা আবু তালিব খুব দ্রুত তার জন্মভূমি মক্কায় আবার ফিরিয়ে আনলেন। ফিরিয়ে আনার পর এই তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে লাগলেন। তার চলা ফেরায় ওঠা বসায় মক্কার মানুষগুলি নবুয়তের সুগন্ধি পেতে লাগলো। তখনও রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। ওই সময় তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু তার চলাফেরার মধ্যে মানুষ বুঝতে পারল যে আসলে মুহাম্মদ মনে হয় কোনো সাধারণ কোনো সন্তান না, এটা বুঝতে পারল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলফুল ফুজুল নামক একটি সংগঠন গড়ে তুলেছিলেন যুবক অবস্থায়। এই হিলফুল ফুজুল যে সংগঠন গড়ে তুলেছিলেন, তার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যবসায়ী কাছ থেকে আসার পরে মক্কার ভিতরে কিছু মানুষ ছিল সিটার। কি ছিল? সিটার এখনো আছে না নাই? কিছু সিটার, বাটপার, সুদখোর, তারপরে মাদক ব্যবসায়ী, নারীবাদ, এরকম বিভিন্ন গুনায় লিপ্ত এমন কিছু মানুষ ওই সময় ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সময় একটি বিচার আসলো। ওই সময় মক্কার ভিতরে বাইরে থেকে যারা ব্যবসা করতে আসতো, অনেকের সাথে ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা পাওনি থাকলে এই টাকা পয়সা দিত না, টাকা পয়সা দিত না, বলতো দেব না, যা পারিস তা করে নে। কি বলেন, এরকম মানুষ এখনো আছে না নাই? গত স্বৈরাচারের সময়ের একটি ঘটনা, আমার খুব একজন কাছের মানুষ কুষ্টিয়ার একজন নেতারে 6 লক্ষ টাকা দিয়েছে চাকরির জন্য। কয় লাখ? 6 লাখ। আমাকে বলছে, দোস্ত আমি 6 লাখ টাকা দিয়ে, টাকার কথা এখন বলতে গেলে আমাকে বলে টাকা আমি দিতে পারবো না, তবে বেশি কথা বললে মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দেব। অসম্ভব কিছু ছিল না। আমাদের মতো মানুষদেরকে মামলা দেওয়া কোনো বিষয় ছিল না। তার মানে কি, টাকা দিয়ে এই টাকার কথা বলতে পারতো না। ঠিক এইরকম একজন মানুষ কয়, টাকা আমি তোরে দেব না, পারলে আদায় করে নিন। ওই সময় টাকা না পেয়ে বেচারা খুব ভারাক্রান্ত মন নিয়ে ফিরে যাচ্ছেন। এমন সময় একজন ব্যক্তি বলছেন যে, তুমি যদি একটা মানুষের কাছে যাও, সে তোমার সঠিক একটা পরামর্শ অথবা বিচার করতে পারে। সুবহানাল্লাহ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15-16 বছর বয়স। কত বছর? 15-16 বছর বয়স। এই সময় আল্লাহ রসুলের কাছে ওই ব্যক্তি গেলেন, খুঁজে খুঁজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে তার মনের দুঃখ সব কথাগুলি তিনি বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কথাগুলি শোনার পর ওই লোকটিকে সাথে করে নিয়ে তিনি ওই কাফেরের বাড়িতে গেলেন। ইতিহাসের ভিতরে আসতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই লোকটিকে সাথে করে নিয়ে যখন ওই কাফেরের বাড়িতে গিয়েছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আপনার কাছ থেকে এই ব্যক্তি কোনো টাকা পায় নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বডির পিছনে আল্লাহ রাব্বুল আলামিন এক বিশাল এক সাপ এরকমভাবে ফনা পেতে আছে। আসলে নবীজিও দেখে না, কিন্তু ওই কাফের এরকমভাবে দেখতে পাওয়ার কারণে তিনি বলল, ঠিক আছে, টাকা আমি এই মুহূর্তে দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি বিভিন্ন মুজিজা আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তিনি যে স্বপ্ন দেখতেন, এই স্বপ্নগুলিও বাস্তবায়ন হয়ে যেত। রাত্রে স্বপ্নে দেখতেন, দিনের বেলায় ওই স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা আদায় করে দিলেন, টাকা আদায় হয়ে গেল। এই ছিল মক্কার মানুষের কঠিন অবস্থা। এমন সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু যুবককে সাথে করে নিয়ে তিনি একটি সংগঠন খুঁজলেন, মানে একটি সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আমার ছাত্র ভাইরা যারা লেখাপড়া করেছে, জেনারেল শিক্ষিত, তাদেরও ইসলাম শিক্ষা বইয়ে হিলফুল ফুজুল সংগঠন নামক এই পড়া আছে না নাই? আছে। আসলে ওইটা কি শুধু পড়ার জন্যই দিয়েছে না, ওইটা আমাদের জন্য একটি মহা শিক্ষা। এজন্য যুবকদের বলছি, ও যুবকরা, তোমরা কোন সংগঠনের পিছনে ছোট? যেই সংগঠনের পিছনে গেলে ইসলাম নাই, যেই সংগঠনের পিছনে গেলে রাসূল নাই, ওই সংগঠন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন সংগঠন করো যেই সংগঠনের মধ্যে নীতি নৈতিকতা, আদর্শ এবং আল্লাহ তাআলার বিধিবিধানের কথা আছে। কথা বলে ঠিক কিনা বলে? এজন্য যুবকেরা ভুল পথ ছেড়ে দিয়ে ভালো পথে আসতে হবে। খুশি হবে কে? আল্লাহ পাক। এখনকার যুবকেরা অল্প একটু কেউ যদি বলে, এই তোরে আমি তুই হচ্ছে এই এলাকার এই নেতা, শুধু মাত্র মুখের এই কথাটাই তার পাওয়ারের ঠেলায় বাঁচা যায় না। ঠিক কিনা বলেন? কি পাওয়ার! সম্মানিত ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শান্তি সংঘ অর্থাৎ হিলফুল ফুজুল যে গঠন করলেন 4টা ধারায়। কয়টা? 4টা ধারায়। যুবকেরা, তোমাদের জন্য আজকের আলোচনা 4টা ধারা। তার 1 নম্বর ধারা ছিল, দেশের অশান্তি দূর করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। সুবহানাল্লাহ। আমার মনে হয় এই দেশের যুবক ছেলেগুলি, ছাত্র ভাইরা দেশের অশান্তি দূর করার জন্য মাঠে ময়দানে নেমেছিল। কি বলেন? ঠিক কিনা বলেন? বলে দেশের অশান্তি দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তাহলে যুবকদেরকে এই 4টা ধারায় যদি আমরা কোনো সংগঠন তৈরি করি, এটাই হলো রাসূলের আদর্শ। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে রাসূলের আদর্শ। 2 নম্বর, বিদেশি লোকদের ধন সম্পদ ও মান সম্মান রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব। তার মানে কি, বহিরাগত কোনো মানুষ আসলে তারা যেন আমাদের কাছে নিরাপদে থাকে, তাদের জানমালের যেন নিরাপদ আমরা দিতে পারি। এরপরে 3 নম্বর হলো, দরিদ্র, দুর্বল ও অসহায় লোকদের সহায়তার দানে আমরা সর্বাত্মক চেষ্টা করব। তার মানে দরিদ্র মানুষকে সহায়তা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, আমাদের বর্তমান প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন, আপনাদের এই সংগঠন আলহামদুলিল্লাহ যতটুকুই আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে যা পাই, এটা মানুষের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা একটা রোগীর চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ। তাকে তার মানে এরকমভাবে হসপিটালে দেখাশোনার কাজও আমাদের ছেলেরা করেছে আলহামদুলিল্লাহ। মানুষ মানুষের জন্য, কি বলে? ঠিক কিনা বলেন? মানুষ মানুষের জন্য। এইটা করতে যে আবার কিছু মানুষের কথাও শোনা লেগেছে। কেমন? একজন বলছে সে
পেনশন পায়। আমি বললাম আপনি কয় টাকা পেনশন পান, আপনি কি কোনোদিন খোঁজ নিয়েছেন? তিনি যখন চাকরি করে তার বেতন মাত্র 2600 টাকা, তিনি মাত্র 9,500 টাকা পেনশন পায়। 9,500 টাকা পেনশনে দেখা যায় মাস শেষে তার এক বস্তা চাউল কিছু বাজার করলেই তো টাকাটা আর থাকে না। কি বলেন, থাকে? 9,500 টাকা একটা মানুষের মাস যায়। এরপরেও পরিবারে অসুস্থতা, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, প্রেরণার দিগন্ত ফাউন্ডেশন এখনও তার পাশে আছে, সুস্থ না হওয়া পর্যন্ত পাশে থাকবে ইনশাআল্লাহ। এবং আপনারাও আপনাদের কোনো কাছের মানুষ যদি মনে হয় যে এই মানুষটা কিছু সাহায্য সহযোগিতা করা দরকার, তাহলে ইনশাআল্লাহ আপনি প্রেরণার দিগন্ত ফাউন্ডেশনের কাছে গোপনে বলবেন। তার নাম প্রকাশ করব না আমরা ইনশাআল্লাহ, তার নাম প্রকাশ করব না, তাকে চেষ্টা করব গোপনেই তাকে সাহায্য সহযোগিতা করার ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বর কথা হলো অত্যাচার, অনাচার, অন্যায়, অত্যাচার এবং দুর্বল দেশবাসীর রক্ষা করতে আমরা প্রাণপণ চেষ্টা করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিলফুল ফুজুল যে গঠন করেছিলেন, বলেন তো এই 4টি কথা কতই না সুন্দর কথা। সমাজ শান্তি হয়ে যাবে না? সমাজের অশান্তি দূর হয়ে যাবে। এই জন্য মানুষের ব্যথায় মানুষের জন্য এ কাজ করতে হবে, আল্লাহ খুশি হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এরকমভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের পাশে দাঁড়াতে যে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন ওই সময় যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যখন মানুষকে আল্লাহর সঠিক কথাগুলি যখন মানুষকে বলতে শুরু করেছেন, তখন আল্লাহ রসুলের উপর বিরোধিতা শুরু করেছে। দেখেন না, ইমাম সাহেবরা ইচ্ছা কাহিনী যাই বলুক খুব ভালো, কিন্তু কোরআনের আইনের কথা বললেই হুজুর খারাপ। ঠিক কি না? হুজুর তো ভালো দিকে যাচ্ছে না। কোরআনের হক কথা বললেই কয় হুজুর ভালো দিকে যাচ্ছে না। কোরআনের আইনের কথা বললেই কয় মসজিদ কি রাজনীতির জায়গা নাকি? অথচ এই পৃথিবীতে আল্লাহ রসুলের প্রদর্শিত আদর্শ বাস্তবায়ন করার জন্য সব থেকে রাজনীতির মেম্বার হলো এই মেম্বার। ঠিক কিনা বলে? এই মেম্বার হলো আল্লাহ রসুলের রাজনীতির মেম্বার। এজন্য আপনি যদি দুনিয়ার ভিতরে বাধা দেন যে মেম্বারকে রাজনীতির মেম্বার বানানো যাবে না, কিয়ামতের ময়দানে আপনার নামে আল্লাহ নিজে মামলা করবে, বাঁচার কোনো অপশন থাকবে না। আপনি আল্লাহ রসুলের দল করবেন না। আর ইমাম সাহেব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে দিয়ে চলে আসে, সারা জীবন চোর, চিটার, বাটপার, নামাজ নাই, জেনাখোর, তারিখোর, মদখোর, আর ইমাম সাহেব বলছে বিসমিল্লাহি আলা মিল্লাত রাসূলিল্লাহ। এতই সহজ, রসুল তোমাকে দলের মধ্যে নিয়ে নেবে। কি বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম সাহেব তো মিথ্যা কথা বলে। ইমাম সাহেব কি বলে? মিথ্যা। সারা জীবন রসুলের জন্য কোনোদিন একটা স্লোগানও দেয় নাই। তার স্লোগানের ভিতরে বলে নাই যে আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আমি বলতেছি, ইমাম সাহেব বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ। এটা অন্তরের কথা না, এটা অন্তরের কথা না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে আস্তে আস্তে বড় হতে লাগলেন। মক্কার মানুষের অবস্থাগুলি এভাবে অবজারভেশন করেন, দেখেন। এর মধ্যেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিব তার চাচার কাছে আসে। চাচার কাছে একটি প্রস্তাব আসলো ব্যবসায়ী চাকরির জন্য। কিসের জন্য? ব্যবসায়ী চাকরির জন্য। এই চাকরিটা ছিল খাদিজার ব্যবসা দেখাশোনার জন্য। সুবহানাল্লাহ। বলেন তো মুহাম্মদের দাম আছে না নাই? চাচা আবু তালিব বলতে যে ভাতিজা, আমার সংসারটা আস্তে আস্তে যেন ভারী হয়ে গেছে, তুমি যদি এই ব্যবসার কাজে লেগে যাও তাহলে আমার একটু ভালো হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাজিকে বললেন, ও চাচা ঠিক আছে আমি রাজি, তুমি ব্যবসায়ী কাজে লাগাও। এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনা করতে লাগলেন। বলেন তো মুহাম্মদ তো কোনো সাধারণ মানুষ না। আখিরি জামানার পয়গম্বর, সমস্ত পৃথিবীবাসীর জন্য যিনি রহমত। আল্লাহ পাক কোরআনে যেই কথাটা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য হচ্ছে রহমত। নবী জামার যখন খাদিজার ব্যবসা দেখতে শুরু করলেন, খাদিজার ব্যবসা যখন দেখাশোনা করতে শুরু করলেন, খাদিজা বলছে আমার ব্যবসা এতদিন পর্যন্ত যে ব্যবসা হয়েছে এই ব্যবসায় তেমন কোনো লাভ হয় নাই, কিন্তু মুহাম্মদ যখন আমার ব্যবসা পরিচালনা করে যাহারি আমার ব্যবসায় দ্বিগুণ থেকে দ্বিগুণ অনেক লাভ হয়েছে, বলি সুবহানাল্লাহ। খাদিজা মুহাম্মদের চলাফেরা তার ব্যবসায়িক লেনদেন এরকমভাবে দেখাশোনার জন্য মুহাম্মদের সাথে একজন সহচর তিনি এরকমভাবে দিয়েছিলেন। তিনি খাদিজার কাছে সব কথা বললেন যে এই বালক এই যুবককে দেখে মনে হয় না যেন কোনো সাধারণ সন্তান। খাদিজা তার এই প্রশংসার কথা শুনে তিনি চাচার কাছে গেলেন, চাচা ওরাকা বিন নওফেল চাচার কাছে গেলেন। চাচার কাছে যে তার বিস্তারিত সব বললেন যে এই যুবকটার এইরকম চলাফেরা, এই তার নাম, এই হলো তার বাবার নাম। সব কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যখন খাদিজা বললেন, ওরাকা বিন নওফেল বললেন এটাই যদি হয় তাহলে সে হচ্ছে আখিরি জামানার পয়গম্বর, বলি সুবহানাল্লাহ। খাদিজার মনে লেগে গেল, খাদিজার ব্যবসায়ী কাজে এরকমভাবে লাভবান হওয়ার কারণে তিনি যে তার সব প্রশংসার কথা শুনে তার মনে লেগে গেল। তিনি চিন্তা করলেন আমি যদি এই মানুষটারে যদি জীবন সঙ্গিনী বানাই, জীবন সঙ্গী যদি বানাই তাহলে আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তিনি চিন্তা করলেন যে এই যুবকের সাথে আমার বিবাহর প্রস্তাব দেওয়া যায় কিনা। খাদিজা নবীজির চাচার কাছে আবু তালিবের কাছে বিবাহর প্রস্তাব দিলেন। মুহাম্মদের সাথে যখন বিবাহর প্রস্তাব দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 25 বছর। কত বছর? 25 বছর। আর খাদিজার বয়স তখন 40 বছর। যখন চাচার কাছে প্রস্তাব দিলেন, চাচা ভাতিজার সাথে মুহাম্মদের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেলেন। শেষ পর্যন্ত মুহাম্মদের সাথে খাদিজার বিবাহ হলো। বিবাহের পর খাদিজার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার করলেন। খাদিজার জীবনের যত সম্পদ, তার ব্যবসায়ী কাজের সব সম্পদ আল্লাহ রাসূলের হাতে উঠায় দিলেন, বলি সুবহানাল্লাহ। সব উঠায় দিলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সাথে যে সংসার করলেন, একটু সংক্ষেপ করি। খাদিজার সাথে সাংসারিক জীবনে খাদিজার গর্ভে জন্মগ্রহণ করে প্রথম সন্তান হলো আবুল কাসেম। কি নাম? আবুল কাসেম। তিনিও মারা যায়। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সংসার জীবনে জন্মগ্রহণ করে জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতেমা 4 মেয়ের জন্ম হয়। কয় মেয়ে? 4 মেয়ের জন্ম হয়। খাদিজার সাথে সংসার জীবন চলতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন এভাবে করে 35 বছর হয়ে গেল। বলেন কয় বছর? 35 বছর হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বয়সে ওই মক্কার মানুষগুলি কাবা ঘর এরকমভাবে সংস্কার করার সিদ্ধান্ত নিল। কিন্তু কাবা ঘরের পাথর সরানো নিয়া তাদের মধ্যে এরকমভাবে ফ্যাসাদ মারামারি শুরু হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবা ঘরের পাথর কিরকমভাবে সরানো নিয়া তিনি নিজে সেই রায় ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আগামীকাল একেবারে সকালবেলায়, খুব সকালবেলায় সব থেকে আগে যারা আসবে তারা এই পাথর সরাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারা আগে আগে আসলেন সবাইকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথর সরালেন। সব মীমাংসা মিটে গেল।
পাথরগুলো একটি চাদরের উপরে রেখে সবাই ধরে এরকম ভাবে পাথর সরালেন। বলেন তো এটা কতই না উত্তম একটি ব্যবস্থা, কি বলেন, ঠিক কিনা বলেন? কারোর মধ্যে আর কোনো দ্বিমত থাকলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল জীবনী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভাই বড় হতে থাকে। এরকম ভাবে 35 বছর পার হলো। মক্কার মানুষগুলি বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, বিভিন্ন খারাপ, ওই সময় মদ পান, এরকম ভাবে সুদ, জেনা, ব্যভিচার, নারীদের কোনো সম্মান ছিল না ওই সময়, জীবিত কবর দিত, এমন পরিবেশ এই মক্কার পরিবেশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সাথে একদিন পরামর্শ করে তিনি বললেন যে আমি একটু একাকিত্ব থাকতে চাই, মানে এই পরিবেশ দেখে ভালো লাগে না। একাকিত্ব জীবন পরিচালনা করার জন্য তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্নের জন্য তিনি এরকমভাবে সিদ্ধান্ত নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায়, ওই পাহাড়ে তিনি ধ্যানমগ্ন করতে থাকেন। আর হেরা পর্বতের গুহায় খাবার দেওয়ার ব্যবস্থা করেন এই খাদিজা। সুবহানাল্লাহ। যারা হজে গেছেন তারা বলে এই পাহাড়ে আমাদের উঠতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়, অনেকে উঠতেই পারে না। এরকমভাবে দুর্বল কোয়ালিটির মানুষ যারা, তারা উঠতেই পারে না। অথচ খাদিজা কিভাবে এই পাহাড়টা উঠে আল্লাহ রসুলের কাছে খাবার পৌঁছায় দিয়েছেন প্রতিদিন। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ রসুলের সব থেকে কাছের, সব থেকে প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা থাকাকালীন সময়ে তিনি অন্য কোনো স্ত্রী গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। খাদিজা খাবার এরকম দিয়ে আসতেন, সেখানে থাকতে লাগলেন। মানুষ একাকিত্ব, আল্লাহর সাথে সান্নিধ্য লাভের জন্য যখন একাকিত্ব হয়, দেখবেন আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায়। আমার মুসল্লি ভাইরা, বাস্তব আপনারাও দেখবেন, যেই মানুষগুলি হালাল হারাম বেশি চলে, আপনি রাতের বেলায় একটু তাহাজ্জুদ গুজারি হওয়া শেখেন, রাতের বেলায় নামাজ শুরু করেন, একাকিত্ব আল্লাহ তাআলাকে ডাকা শেখেন, দেখবেন আপনার ভিতরে একটা আলাদা প্রশান্তি তৈরি হবে। করেই দেখবেন আপনি আলাদা প্রশান্তি তৈরি হবে। তাহাজ্জুদে যে বান্দা যখন এই মাথাটা যখন আল্লাহ তাআলার যখন কুদরতি কদমে লাগায় দেয়, দুনিয়ার মানুষগুলি ঘুমায়, সব স্তব্ধ, গভীর রজনীতে বান্দা যখন আল্লাহ তাআলাকে সিজদা করে, বলে এরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর বড় খুশি হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকিত্ব অবস্থায় এরকম ভাবে হেরা পর্বতের গুহায় কাটান। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর খুশি হয়ে গেলেন। 40 বছর তখন বয়স। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন, জিবরাইল আমিনকে যাও। জিবরাইল আমিনকে পাঠায় দিলেন সূরাতুল আলাকের 5টা আয়াত নিয়া। এবার জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, পড়ার জন্য বলেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা করা, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে চায় না। এভাবে কয়েকবার বলার পর জিবরাইল আমিন তার এরকমভাবে তার বুকের সাথে এরকম আলিঙ্গন করলেন, একটু চাপ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভয় পাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভয় পেয়ে গেলেন। আর এরপরে যখন জিবরাইল আমিন বলল, ওগো নবী আপনি পড়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পড়ার কথা বললেন, নবীজি পড়তে শুরু করলেন এবং আল্লাহর ফেরেশতা জিবরাইল সূরাতুল আলাকের 5টি আয়াত শিখায় দিলেন। বলি সুবহানাল্লাহ। সূরাতুল আলাকের 5টি আয়াত শিখালেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরাতুল আলাকের 5টি আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আর কোরআনুল কারীম
এই থেকে নাজিল হওয়া শুরু হয়ে গেল সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো কোরআনের বিধান নাজিল হওয়া শুরু হয়ে গেল। নবীজিকে বললেন আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে। পড়ার কথা বলেছেন কে? আল্লাহ পাক। বলেন তো আপনি মুসলমান, এর আগে এই কথাটি বলেছি, আপনার বয়স 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, আপনার বুকে হাত দিয়ে বলুন তো যে আমি যেই ধর্মের মানুষ, আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আপনি শিখতে পেরেছেন কিনা? পারেন নাই। শুধু তাই নয়, আপনি আরবি পড়তে পারেন না। কোরআনের বাংলা কথাগুলি আমি কি একবার পড়তে পেরেছি? পারি না। কি বলেন? চেষ্টা করলে সম্ভব ছিল না? ছিল। একটি কোরআন শরীফ বাড়িতে রেখে প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়লে কোরআনুল কারীমের ভিতরে কি আছে অন্তত পক্ষে আপনার মাথার ভিতরে কিছুটা হলেও ঢুকতো। ঠিক কিনা বলেন? কিছুটা হলেও ঢুকতো। কিন্তু কবরে চলে যায়, তারপরে কোরআন সম্পর্কে আমার কোনো ধারণা, আর ধারণা না থাকার কারণেই কোরআনুল কারীমের হক কথা যখন আলেমরা বলে, দোকানে বসে মুফতি একটি ওয়াজ চলে, কিছু জানে না, এ হুজুর ভালো নয়, রাজনীতি করে। ঠিক কিনা বলেন? আমার ওই হুজুর ওয়াজ শুনতে ভালো লাগে না। কেন? খালি রাজনীতি। বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই? আছে। আপনি যদি কোরআন জানতেন তাহলে এই কথাটা আপনি বলতেন না। ঠিক কিনা বলেন? বলতেন না। এই জন্য সম্মানিত ভাইরা, বাসায় একটা কোরআন শরীফ রেখে অন্ততপক্ষে কোরআনের অর্থটা পড়েন, দেখবেন কোরআনের অনেক কথা আপনি জেনে যাবেন, আপনার ভালো লাগবে। অনেক কথা আপনি ইতিপূর্বে মনে করেছেন এই কথাটা খারাপ, কিন্তু না, আসলেই তো কোরআনই কথাটি আছে, এটা আপনার কাছে তখন মনে হবে। এই জন্য কোরআনুল কারীম, আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে যত বিধান আল্লাহ পাক নাজিল করলেন, এই কোরআন নাজিলের পর থেকেই মক্কার মানুষগুলিকে যখন রসুল দাওয়াত দিয়েছে, ওই সময় থেকে মক্কার মানুষের কাছে আমার রসুল খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মক্কার মানুষগুলি আমার নবীজিকে বলেছেন পাগল, মক্কার মানুষগুলি আমার নবীজিকে বলেছেন জাদুকর, বিভিন্ন উপাধি দিয়েছেন। যেমনি ভাবে ওলামা একরাম কোরআনের হক কথা বললে এদেরকে বলে রাজাকার। কি বলে? রাজাকার। কোরআনের কথা বলার কারণে একজন নেতা বলছে তোমরা পাকিস্তানে যাওয়ার জন্য লাইন খোঁজো। কথা বোঝেন নাই? শুনেছেন অনেকে আপনারা, বলে আমাদেরকে পাকিস্তানে আমাদেরকে নেবে কি না দেখার কথা বলছে। আর সরমুনাকে বলছে তোমরা এদেশকে আফগান বানাতে চাও, আফগান তোমাদের নেবে কিনা। আরে মিয়া, এই দেশ তোমার বাবার নয়। কথা বলে ঠিক কিনা বলে? এই দেশ কারুর বাবার নয়। এই দেশে তোমার যেমন বসবাস করার অধিকার আছে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের পক্ষে কথা বলার অধিকার আমারও আছে। কথা বলে ঠিক কিনা বলে? তুমি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কথা বললে তোমার গায়ে অ্যালার্জি হয়। তুমি তো আসো আল্লাহর ভাষায়, দুনিয়ায় দল হবে দুইটা, একটা যে আল্লাহর দল, একটা যে শয়তানের দল। হিজবুল্লাহর হিজবুর শয়তান। আমি তো আল্লাহর দলের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা বলে? কোন শয়তানের দলের পক্ষে আমরা থাকতে রাজি নয়। জলে কেন তোমার? কেন জলে? কোরআন আছে যেখানে, আমি থাকবো সেখানে। এটা মুসলমানের কথা। রসুল আছে যেখানে, আমি থাকবো সেখানে। ঠিক কিনা বলেন? কোরআনওয়ালা মানুষগুলি যখন কথা শুরু করে তখন দেখবেন শুরুতেই আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আর এই দুনিয়ার মানুষের তৈরি করা আইন ও কানুনের পিছনে যারা দৌড়ায়, এরা নেতার প্রশংসা করে, যেই নেতা কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য 5 পয়সার কাজে আসবে না। কি বলেন? আসবে? আপনি নামাজ পড়েন, নামাজে আল্লাহকে মানেন, রোজাকে আল্লাহকে মানেন, যাকাতে আপনি আল্লাহকে মানেন, কেন আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে কেন আপনি আল্লাহকে মানতে চান না? বলেন তো। এই জমিনের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। দুচোখ দিয়ে যা দেখতেছেন আপনার একটা জিনিস বানানোর ক্ষমতা আছে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আপনার বিবেকের উপরে কি কুত্তায় পায়খানা করে দিয়েছে? তোমার বিবেকের উপরে কি কুত্তায় পায়খানা করেছেন? তোমার এই বুঝ হয় না? কোরআনের আইন যেখানে তৈরি হবে, শান্তি হবে সেই জায়গায়। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। কথা বলে ঠিক কিনা বলে?
তোমার লজ্জা লাগে না? তোমার নামের আগে তুমি মোহাম্মদ লেখো, আর মোহাম্মদের মদিনা সনদের কথা বললেই তোমার গায়ে অ্যালার্জি হয়? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ইমান থাকতে কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ খুশি হবে। কার পক্ষে থাকবেন? কোরআনের পক্ষে। রসুল এই দিনকে বিজয় করার জন্য মার খেয়েছে, শত কষ্ট স্বীকার করেছে। এই ঘড়িটা নষ্ট মনে হচ্ছে আজকে, হ্যাঁ ঠিক আছে ঘড়ি, ওই ঘড়ি ঠিক না, আমি তো এই ঘড়ি চোখে দেখি না, এই যে এই ঘড়ি খেয়ালই করি না, না এই ঘড়ি তো আমি দেখতে পাই না, এই যে ওই ঘড়ির কথা বলছি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো। কোরআনের সাথে কি কার শত্রুতা আছে নাকি? কোরআনের সাথে কার শত্রুতা আছে? আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে? আপনাদেরকে আমি কঠোর ভাষায় এই কথাগুলি বলি, আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন, আমি চাইনি আপনি জাহান্নামে যান, ঠিক কিনা বলেন? এমনটা না আপনার সাথে আমার জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে, আছে নাকি? আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, আছে। আবার এমনও না যে আমি আপনার ইউনিয়নের নেতা হওয়ার জন্য ঘুরতেছি, নাকি যে আমি এলাকার মেম্বার চেয়ারম্যান একেবারে হোটাভুটি করতেছি, এমনটাও না আমার ভাইরা। এই জন্য আসুন আমরা কোরআনের ছায়াতলে আসি। ও যুবকেরা, তোমাদেরকেও বলি, আল কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে। কোরআনের আয়াতগুলি পড়ো, আল্লাহ পাক খুশি হবে। ও যুবক, তুমি তোমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবন জীবন যেমন আল্লাহর পথে বিসর্জন দিয়েছেন, মানুষের পাশে থেকেছে, এই জন্য তুমিও তোমার যৌবন জীবনকে তুমি আল্লাহ এবং রসুলের দেখানো পথে চলো, আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথাগুলি বলেছি আল্লাহর সন্তুষ্টির জন্য বলেছি, আল্লাহ তাআলার দিকে আপনাদেরকে ডেকেছি। এই জন্য আমাদের স্লোগান হবে, আমরা মুসলমান। আমরা কি বলেন তো? এই জায়গায় জুমার নামাজ পড়তে এসেছেন আল্লাহর বিধান কি পালন করার জন্য, ঠিক কিনা বলেন? সব জায়গায় আল্লাহর বিধান পালন হোক। জুমার নামাজের সময় আপনি চাচ্ছেন, আবার নামাজের ভিতরে ইমাম সাহেব বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি ওই সময় বের হয়ে যাবেন আল্লাহর আইন যদি না মানেন, যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। আর সঠিক পথের কথা বললেই আবার মসজিদের বাইরে যাইয়ে, হুজুর তো দেখছি যে ভালো না রে, কি কন, ঠিক কিনা কন? এই জন্য তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। এই জন্য আল্লাহর পথে ফিরে আস, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত পড়ি।